কষা মাংস এটি এমন একটা পদ যার জুড়ি মেলা ভার, আর এর সাথে যদি লুচি অথবা পোলাও থাকে তাহলে তো কোনো কথাই হবে না। কিন্তু এটা হলো পুরনো রেস্তোরাঁর কষা মাংস, যার রং গাঢ় বাদামি। কষা মাংস বলতে কিন্তু আমরা বিশেষত পাঁঠার মাংসই বুঝি, মুরগির মাংস ভেবে ভুল করো না কিন্তু। আর বাজার থেকে বেছে রেয়াজি মাংসটাই নিও। এরপর একে একে পেঁয়াজ, রসুন, টক দই আর মশলা দিয়ে ম্যারিনেট করার পদ্ধতি শুরু করতে হবে। মাংস রান্না করার জন্য মিহি করে পেঁয়াজ কুচিয়ে নেব, আর কষা মাংস রাঁধতে পেঁয়াজ একটু বেশি লাগে। এরপর পুরনো দিনের ঠাকুমা দিদিমার মতো হামানদিস্তার সাহায্যে রসুন আর কাঁচা লঙ্কা বেটে নেব। কষা মাংস স্বাদের গোপন রহস্যের মধ্যে একটি হচ্ছে সর্ষের তেল। আর সর্ষের তেল মানেই সারফা কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল। এই তেলের শুদ্ধতায় আছে স্বাস্থ্যের নিশ্চয়তা। তেল থেকে ধোঁয়া উঠলে গ্যাসের আঁচ কমিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা এবং ফোড়ন দেব। মাঝারি আঁচে পেঁয়াজগুলো ভাজতে হবে। পেঁয়াজ বাদামি হয়ে এলে আদা বাটা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিও। গুঁড়ো করে রাখা মশলাগুলো একে একে দিয়ে দাও। সেই রকম বেশ কিছু মশলার আয়োজন করতে হবে, এতেই হয়ে যাবে। মশলার কাঁচা গন্ধ কেটে আসলে ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে দেব। মাংসের জল শুকিয়ে গেলে ফেটানো টক দই দিয়ে দেব। টক দই আর টক ভাবটা সামলাতে পরিমাণ মতো লবণ আর চিনি লাগবে। এবার আগুনে জল ঢালার পালা, তাই জল তৈরি রাখতে হবে। 5 মিনিট অন্তর জলের ছিটা দিতে হবে। এরপর ঢাকা দিয়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে কড়াইতে লেগে না যায়। এবার তোমায় ধৈর্য ধরে বসে থাকতে হবে শেষ ফল আসার জন্য। মাংস সেদ্ধ হয়ে গেলে আঁচটা বন্ধ করে তাতে ঘি দিয়ে ঢাকা দিয়ে রাখবে। এবার প্রশ্ন আসতেই পারে যে আলু দিলাম না কেন? তার কারণ হলো এটা ঝোল না, এটা কষা। আর আজ আমাদের লোভনীয় পরিবেশন হলো কষা মাংসের সাথে লাচ্ছা পরোটা। স্বাদের সাথে রাখতে হবে স্বাস্থ্যের খেয়ালও। তাই স্বাস্থ্যের নিশ্চয়তা বজায় রাখতে সারফা কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল একান্ত দরকার।